আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে ছোট শোল মাছ, ছোট না একদম মাঝারি আর কি, শোল মাছ দিয়ে এই যে ফুলকপি আর নতুন আলু মিলিয়ে রান্না করব, টমেটো দিব। আর এই যে এখন আমি মাছটা মশলা মেখে দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব। চুলায় একটি কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দেব। এই যে সবগুলো মাছ দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে ওই পাতিলে আমি ফুলকপিগুলো মেখে নিয়েছি মরিচ, হলুদ, লবণ দিয়ে। মাছগুলো এপাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। এই যে আমি উল্টে দিয়েছি মাছগুলো। এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই যে আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি আজকে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি। এবার এই রসুন কুচি দিয়ে দেব। রসুনটা এবার আবার একটু হালকা করে ভাজবো। এখন আমি এই যে ফুলকপিগুলো দিয়ে দেব। আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি আলু ফুলকপিগুলো তেলের উপর ভেজে নেব কিছুক্ষণ। এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এবার আরেকবার আমি ফুলকপিগুলো মশলার সাথে কষিয়ে নেব। এই যে কষা, এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। আর একটু সিদ্ধ হলে আমি এই যে মাছগুলো আর টমেটোগুলো একসাথে দিয়ে দেব। এই যে মাছ, এবার আমি এই মাছগুলো ফুলকপির উপরে দিয়ে দেব। এবার এই টমেটোগুলোও দিয়ে দেব।
এবার আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ, তারপরে ধনেপাতা দেব, বাস রান্না হয়ে যাবে। এবার আমি এই যে ধনেপাতা দিয়ে দেব। বেশি, একদম বেশি করে দিয়েছি দেখি। ধনেপাতা কি বেশি হইল? রাখ, যা হয়েছে হবে। আমি এই যে এবার আমি আর একটু ঢাকনা দিয়ে যে 3-4 মিনিট রান্না করলেই রান্না আমার কমপ্লিট। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এখন আমি পেলায় পরিবেশন করব। এই যে আমি একটা পেলায় বেড়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।